আমাদের বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য কোন মানুষ দোয়া করেননি, কোন মানুষ দোয়া করেন না। কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি জন্ম ছিল যে ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করতাম। এনার নাম কি? তা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই 18 ডিসেম্বর 2025 ইংরেজি হাসাড় জেলা খান্দিগ্রাম জামে মসজিদের আয়োজিত প্রথম বার্ষিক দিদার খুশ তৃতীয় খণ্ড খান্দিগ্রাম ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের প্রাক্তন ইমাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ ইকবাল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি সারা আলহামদুলিল্লাহ। আমি আপনারা এই জায়গাতে আইছি বহুত দূর থেকে মুসাফিরের উপরে ডাবল মুসাফির, একমাত্র আমার ভাইয়ে
শিবার ভাইয়ে যোগাযোগ করছেন আর তার মাছ কথা খালেন বড় বালা বা ব্যবহারটাও আমার বড় বালা লাগে গত বছর আরো প্রোগ্রামও আমারে নিশ্চয় ও হয়েছে আল্লাহর হাওলা হইব। তবে আমি চিন্তা করছিলাম যে পরিমাণ কুয়াশা পড়ছে, কি পরিমাণ মানুষ পাইয়া আল্লাহ মহফিল তো ভরপুর, এখন আর জায়গা হইতে না হলে না। শুক্রিয়া আল্লাহর দরবারে, আল্লাহ আপনার আওয়ারে বোয়ারে বয়ান হো না এটা সারারে আল্লাহ কবুল করুন, সারা হোক আল্লাহ আমিন। বর্তমানে যে জায়গার মধ্যে আছি জায়গার নাম হইল খান্দিগ্রাম, আর এই দুনিয়ার নাম আলমের দুনিয়া। বর্তমানে যে দুনিয়াতে আছে সেটার নাম হইল আলমের দুনিয়া। আমার বুজুর্গান বর্তমানে যে জায়গার মধ্যে আছি, যে দুনিয়ার জমিন আছি সেটার নাম হইল আলমের দুনিয়া। বন্দা যখন জমিন তলে মারা যাইব, কবরের মধ্যে মানুষ যাইবা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে মানুষের যে জীবন পাইবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এর জন্য আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। আর বন্দায় যদি জমিনের মধ্যে নেক আমল করিয়া যায়, আল্লাহ বন্দা বন্দির দুনু জানার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আমার বুজুর্গান বন্দায় দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করেছেন। শুধু খালি খাবারের জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, খাই কারবার ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, আল্লাহ জমিনের মধ্যে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমাদের পয়দা করেছে। আমার বুজুর্গরা আমরা জমিনের এমন জায়গায় বন্দার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইল, তোমার আজল শেষ হইল, তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। আপনার মৃত্যুর সময় যে ফেরেশতা আইবা, এনার নাম জানা আছেন আপনারা? নাম কি তা? আজরাইল। কোন আজরাইল? দিদার কুশল এমনি না হে অথবা কিছু আজরাইল না বুয়াত আসেননি না, আউযুবিল্লাহ। আমার বুজুর্গান অনেক সময় মা বই নখলেন নিজের স্বামীর জমিন আজরাইল বলিয়া সম্বোধন করলে মা বই নকল, এই ধরনের বাজে কথাবার্তা জমিন করিও না। হযরত আজরাইল আলাইহিস সালাম হইল আল্লাহর ফেরেশতা। হযরত আজরাইল এমন আজরাইল, আজরাইলের লোকে কোন মানুষের মায়া নাই, আসেনি? আসেনি কারণ এক মানুষ না। হযরত আজরাইলের জন্য মানুষের দোয়া করেনি বলে জিনা কইবা এটা বাদ দিলাম, কারণ এটা আওয়াজ নিয়ে ডর করে না। আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য কোন মানুষের দোয়া করেননি, কোন মানুষের দোয়া করেন না। কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি জমিন ছিল যে ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত আজরাইলের জন্য দোয়া করতা। এনার নাম কিতা? বার করিয়া সব কিতাবের নাম আল হাবাইব মিন আখবারিল মালায়েকা, কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে যখন আল্লাহর দরবারে দোয়া করতা, ওই সময় দোয়া করতে রে মাওলা আমার লগে হযরত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলা। কত মায়া কিতা লাগি তা নাইলো, খেরর মায়া না। তার মনে হয় সে দুনিয়াতে বিদায় নিতে হইলে আজরাইলের মুলাকাত ছাড়া যাওয়া যাইতো না। যাওয়া যাইব নি? কোন মানুষ আজরাইল তো ইয়া দুনিয়াতে যাওয়া সম্ভব হইতো না। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন এমন এক মালিক আন্ডারে আছি, যখন বন্দা তোমার জীবন শেষ হইব আজরাইল আল্লাহ পাঠাইবা। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ বাড়াটিয়া ঘরের মধ্যে মানুষ তখন নানি বাড়াটিয়া মানুষের মালিকে ফরমাইল,
ও আল্লাহর বান্দা 31 ডিসেম্বর তোমার আমার রুম খালি করতে লাগবো, 1 জানুয়ারি তুমি অন্যদিকে যাইতে লাগবো। কিটা লাগবে বলে তুমি তারা 4000 আমি হাসছি 4.5 ভাইয়া এই কইবা। আচ্ছা আরো তোলা বাড়াই বাবা চেষ্টা করবো, অন্য একটা ব্যবস্থা করবা না। 31 ডিসেম্বরের আগে রুম শেষ। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক মালিক করেন ডারে কোন সময় মালিকের নোটিশ সরাইবা আগে কোনো মানুষের জানানি হয়নি, জানানি হয় না। তবে একটা সিগন্যাল আছে রে, জমিন যদি মানুষের চুল এবং দাড়ি সাদা হয়ে যায় তাহলে জমিনের দরিয়া নিও এই মানুষের ধীরে ধীরে জমিন হায়াত কমে যায়। এখন বলে মানে ওরা যার চুল খালা আছে, আমি তো আমসে মোটা কম বলে আমার তো চুল খালা আছে, আমি আবার বহুত দিন লাস্টিং করবো, খাওয়াই চলা। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন জীবন শেষ হইব সময় দেওয়া হইতো না যে তুমি হলো খুইজারে উঠি যায় তো তোর খুইজার খামের আগে শেষ। এর নাম সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবীর ফরমান আমার উম্মতের মধ্যে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব রে ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের জমিনও 5টা জিনিস ভালোবাসবো এবং 5টা জিনিস জমিনও ভুলিয়া যাইবা। 5টা জিনিস ভালো হইবা আর 5টা জিনিস তারা ভুলি যাইবা। আমার বুজুর্গের নাম্বার 1 হইল আল্লাহর হাবিব ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ হইয়া রইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ এবং বান্দায় আখিরাতের কথা ভুলিয়া যাইবা। এই সময় আই আসছে না নি, খালি দুনিয়া খালি দুনিয়া। নবী ফরমায় ইউহিব্বুনা দুনিয়া, বান্দা দুনিয়ারে প্রাধান্য দিব। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ ভরে রইব। এর জন্য আমার বুজুর্গগণ আপনারা জানিয়ে রাখবা যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দার আখিরাতের জীবন কিন্তু বরবাদ হয়ে যায়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে, সারা গুনার জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে যত বাজে খাম আছে সমস্ত খামর জল হইল দুনিয়ার মায়া। তোলা বক্স বাড়ি মরি ভাই, বক্স আওয়াজটা দিলে আর ভালো হইব না। এর কারণে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে আমরা ছাড়িতাম। আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায় ওয়াইহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। বান্দা জমিনের মধ্যে মাল পছন্দ করব, মালের মায়া, দুনিয়ার মায়া। মাল বান্দা জমিনে হিসাব করব, মাল বাড়াইব, আমার মাল কিলা বাড়ে, কিন্তু ওয়ায়ানসাউনাল হিসাব বান্দা এটা বলে যায় যে আমার জীবনের হিসাব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে লইবা। ইকান বান্দায় বলে যায় যে আমি জমিনের 60 বছর 80 বছর বাঁচিলাম, আমার একলাই তোর হিসাব আল্লাহ লইবা, এটা ফাউলিলাই। কারণ অবাধও শেষ হয় না, এখানে মসজিদের দ্বারা দোকান, এর বাদেও দেখবাই বন্ধার জমা তো হইতে পারে না। কারণ জমা তো এইলেনি 400 টাকা লস হয়ে যায়, মালর মায়া নাই। আমার বাবা হল বন্ধার জমিনের মধ্যে মাল পছন্দ করব, দন বন্ধার জমিনের মধ্যে পছন্দ করব, হিসাব করব, কিন্তু বন্ধার হিসাব হইব কাল কিয়ামতের ময়দানে। বন্ধার হিসাব হইব বন্ধায় বলিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا আমার বুজুর্গরা আমার নবী ফরমাই ওয়াইহিব্বুনা আল মাল ওয়া ইয়ানসাউনা আল হিসাব বান্দা জমির মাল পছন্দ করব দলার মায়া মালের মায়া বান্দা জমির সারিত নাই কিন্তু বান্দার হিসাব হইব কিয়ামতের ময়দানে সেটা বান্দায় বলিয়া যাইবা এর জন্য আমার বুজুর্গ আল্লাহর নবী একটা দোয়া জমিন শিখাই দিয়েছেন এই দোয়াটা নামাজ পড়িয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাব খানামনে সামান্য সহল করিও কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে হিসাব আরম্ভ হয় কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না কারণ আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারতো না পারবো নি নামাজ পড়িয়া খালি আল্লাহ আল্লাহ করিয়া সম্ভব হইতো না কারণ আল্লাহর মায়া দয়া আল্লাহর রহমতের আশা করা লাগবে বলা না আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মহব্বত ছাড়া কোন মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারতো না এখন আল্লাহর মায়া দয়া কি লইব যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বায় এই বান্দায় জমিনের মধ্যে আল্লাহর লগে কানেকশন লাগাইব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় হওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ দর মায়া জমিন ছাড়তে হইব বান্দায় জমিনের মধ্যে ধন জমাইব কিন্তু মালের যাকাত বান্দায় আদায় করে না ইলা মানুষ আসেন না মালর যাকাত আদায় করেন না আপনারা এটা দিলে আসেন না মালর যাকাত আদায় করা লাগবে নাইলে আপনার মাল হারাম হয়ে যাবে যাকাতের মাসলা হলো পুরো 1 বছর হইতো গত বছর যদি আপনি রোজা ঈদের সময় দেন এই বছর আপনি রোজা ঈদের সময় আবার বাদে ও টাইমও আপনার 1 বছর পূর্ণ হইলো ওয়ার পরে আপনার খরচ বাদে ঋণ বাদে যা টাকা আপনার আয় আছে ওটারে 40 ভাগ করিয়া 1 ভাগ আপনি যাকাত আদায় করবা কোন সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন আমরা তো যাকাত বাটি গতবার দেই যদি বখরাই দো এই বছর দিলাই রোজারি দো কইবো মাল তো আছে দিলাই হবে না কারণ যাকাতের মাসলা হইলো পূর্ণ 1 বছর হইতো মাত বুঝাইতাম পারিয়েন 100 ভাগের সারা মালরে 40 ভাগ করিয়া 1 ভাগ আমি উদাহরণ দেখাই মনে করেন সারা বছরে আপনার আয় হইল 100 টাকা 100 টাকারে 40 ভাগ করলে 1 ভাগ কত হইব 2 টাকা 50 পয়সা 2.5 টাকা উনি 80 ভাগ কারণ 2.5 টাকায় পানও মিলে না আমাদের বুজুর্গগণ 100 টাকার যাকাত হইল 2.5 টাকা বান্দার যদি জমিনের মধ্যে 2.5 টাকা যাকাত জমিনের মধ্যে আদায় করিলাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার 97 টাকা টানা তোমার জন্য হালাল বানাই দিবা আর যদি বান্দায় 2.5 টাকার মায়া ছাড়ো না তুমি জানিয়ে রাখিও তোমার 97 টাকা টানা এই 2.5 টাকার কারণে হারাম হয়ে যাইব এই এলাকাত বল তালি মহল্লা জিকার করিও মনে মনে কইবা এটা কই কিতাত হয় 2.5 টাকা বাসানিত লাগলে 97 টাকা টানার দাবি ছাড়া লাগবো কারণ এই পয়সাটাই না আপনার লাগে হারাম হয়ে গেছে সম্মানিত হাজিরিন আল্লাহ জমিন মানুষের মাল দিয়া পরীক্ষা হয় দল দল জমিন দিয়ে আল্লাহ পরীক্ষা হয় আওলাদ দিয়ে আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষা করেন এর কারণে আমার বাবা বল জমিন 2.5 টাকার মায়া জমিন ছাড়িয়া যাও যে বান্দায় জমিনের মধ্যে সরকার হয়রাত করে যে বান্দায় জমিনের মধ্যে মালের যাকাত আদায় করে আল্লাহ বান্দার দণ্ডগুলো তো আল্লাহ বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা এখন আর তোর উপরে দি যায় 1000 টাকার যাকাত কত বলে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা বাগর 2টা ফ্ল্যাগের দাম হ্যাঁ এটা কত ফেকে শেষ এখন কিছু কমাইছে মালও কমিয়ে আইছে চাইরে ভাই না মেঘালয় এক বেঠায় মাসে 1000 টাকার সেরগেট খাইয়া ফেলাই দিতে কইলাম রে ভাই আল্লাহ হেফাজত করো এখন টাইট হইয়া বয়া বুঝাইছে এর কারণে ভাই জওয়ান 1000 টাকার যাকাত হইল 25 টাকা 1 লক্ষ টাকার যাকাত হইল মাত্র 2500 টাকা তোমার জমিনের মধ্যে 1 লক্ষ টাকা আইছে তুমি হিসাব করিয়া 2500 টাকা যাকাত আদায় করিলাও তোমার 97,500 তোমার জন্য হালাল আর যদি 2500 টাকা যাকাত আদায় করলা এই 97,500 টাকা তোমার জন্য হারাম ইগুন দিয়া লাভ হইতো না খালি লস আর লসের জমিন দেখা দিব
আক্তার ভাই ভাই গাড়ির এসকেলেটার গেছে কি বেয়ারিং গেছে কি পিস্টন গেছে কি ও তোমার যাইবার এক দশা আর নাইলে অটোর গেছে কি আপনার সেল মাত বুঝাইতে পারি আর এটা তো হইলে ভাই আল্লাহ এখানে লাইনের গাড়ি আছে এমনিও তো যাইব না কারণ হও যে আদায় করছিল একবার তোমার এগুলো খুইতো আর যদি বাংলায় জমিন মালর যাকাত যদি বন্ধ আদায় করি নাই মালর যাকাত আদায় করার কারণে আল্লাহ বন্দার মালের মধ্যে বরকত বাড়াইবা বন্ধুলতের মধ্যে বরকত বাড়াইবা এর কারণে আমার বুজুর্গের মাল মাল এমন এক জিনিস এই মালের জমিনের মধ্যে মানুষের ধ্বংস করে যাইতে পারে পারে না নি টেকায় কুটুমালাও বাড়ায় আর টেকায় কুটুমালা কমায় কত বেটিতে খেসা খাইনি টেকার কারণে তোর মাই নিশ্চয় মোবাইল বার করে কইল আম্মা ফুড়ির দাবি শাড়ি দে বেটারে তুমি বেশি লাইছো কি হইছে রেশমা বলে আমার বেটির অবস্থা নাই কি হইছে খস না বলেও তো পয়সা নিয়ে রোধ করলাই আমার এর কারণে ভাই টাকা পয়সা লেনদেন করতে বুঝিয়া করিও কারণ টাকায় জমিনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় মোবাইল আপনার বিজি লাগানি হয় ব্লক করা হয় নাই বিভিন্ন ধরনের অসুবিধা হয় আর টাকায় জমিনের মধ্যে মানুষের মার্ডার হরাইলাই আপনার এলাকার একটা ঘটনা দুই এক দিনের ভিতরে ফেসবুকের মধ্যে আইসে জানি দোনোর কারণে জমি সংক্রান্ত বিবাদ লইয়া একজন স্কুল ছাত্রী দুনিয়াতে বিদায় নিয়েছিল নানি কোন কারণে বলে দোনোর কারণে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ইয়াকুলু ইল্লা উম্মতি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় সব নবী হলো উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে আর আমার উম্মতের জন্য তাদের ফিতনার বস্তু হইলো তাদের মাল এই মাল হইলো ফিতনা এখন বাইর করলাম লইলাই কি তার লাগি অথবা মারার কারণে খারাপ পাইছেন নি কার খায় বেজার বেলা কারণ ফেসবুকে আমার খালি হোয়াটসঅ্যাপে দিয়া ওইটা তোলা ওয়াজ করবা বুঝছেন এর জন্য আমার বাবা হল আমি গ্রাসমূলক মাতিয়ার না দোনোর কারণে টাকা পয়সার কারণে জমিন মানুষের হত্যা হইলাই এটা তোমার জন্য চাই নাই তুমি জমিনের দৌড়ে বিসর্জন দেও জমিনের মধ্যে আল্লাহর উপরে ভরসা করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষের জমিন মালর যাকাত আদায় করতে নাই বন্দার জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই এই হাসরের ময়দান একটা অজগর সাপের মতন সাপ তোমার ভীষণ তনে তোমার কোদাইয়া লইয়া যাইব ময়দানে আসেন সাপে যখন কোথায় গেলে যাইব আল্লাহর বান্দা দৌড়াইতে দৌড়াইতে আর সাগরের সামনে তুলে বাঁধা সম্ভব হবে না আল্লাহর বান্দা জমিনের মধ্যে আল্লাহর বান্দা ভরে যাইব সাপে বেড়ে দিলেইব সমস্ত শরীর বেড়ে দেব গালের মধ্যে জমলে খামড় মারব মারার লগে লগে সমস্ত শরীর বেলনাই যাইব আবার বাম গালো খামড় মারব ডাইন গাল ভালো হইব আবার ডাইন গাল মারব বাম গাল ভালো হইব ওই সময় আল্লাহর বান্দা জানাইব সাপ আজ কিয়ামতের ময়দান এত মুসিবতের সময় কোন কারণে আমার জুলুম অত্যাচার করা হয় আল্লাহর হুকুম হইব সাপের জবান খুলিব সাপে জানাইব আল্লাহর বান্দা আমি হাসরের ময়দানের কোন সাপ নাই আমি হইলাম তোমার খসুদরম বাজালো সিএসপির এটিএম এর পয়সা বুঝাইছনি মালর যাকাত দিত না করে সিএসপি তো নিয়া পাঞ্জাব তো ইনো বাড়ি গেলে আবার খানো বলে অ্যাক্সিস ব্যাংক না জানা মনে হয় তুই ভাই দল বাসাই ভাই আলমিরার মধ্যে তুই ভাই গড্ডেজের মধ্যে তুই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান সাগর সুরত আল্লাহ ধরাই দিবা ওই সময় সাবে জানাইবো আল্লাহর বান্দা আমি কিয়ামতের ময়দানের কোন সাপ নাই আমি হইলাম তোমার ভগতের বন্ধু মাল আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমার সাগর সুরত আল্লাহ বানাই দিছো হায় রে হায় এর কারণে আমরা যাকাত আদায় করতাম করব না এটা বহুত মানে জানোই না বহুত মানে জানোই না আমার একদিন একজনে কইলা আমি তো দিয়ার বলে কিলা বলে যাকাত বলে কিলা বলে তো দিয়ার বলে বা ইলা হইতো না সারা বছর যাকাত বাতিল হইতো না যাকাতের 1 বছর পূর্ণ হওয়া লাগবে এই জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে
মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। আমার বুজুর্গগণ জমিন আল্লাহর গোলামি করো, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও। কারে ডরাইতাম? দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। দুনিয়ার জমিনেও কোনো মানুষের ডরাইও না, কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দা বান্দি এই জমিনে মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনে রাব্বুল আলামিন ডরাও। ইমানদার মুমিন মুসলমান যারা হইবা এরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইব, আল্লাহরে জমিনের মধ্যে ভয় করে লইব। এর কারণে বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় এই বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় ফরর হক মারিয়া খাইতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় এতিম মিসকিনের ঘরের সঙ্গে ভালো ব্যবহার করবো। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাইব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম। বন্দায় যদি জমিনের মধ্যে পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও, বন্দায় জমিনে তওবা করতে দেরি হইব কিন্তু আল্লাহর যাতে গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অসুবিধা ওর নিয়ে আমি আজ আপনার সামনে আল্লাহর ডর, আল্লাহর ভয় সম্পর্কে কিছু আলোচনা করবো। আমরা তো জমিনও খালি মানুষ ডরাই, খালি ডরাই। অমুক পঞ্চায়েত ডরানি লাগবার না, ইন্দির আবার যাইতো না। পঞ্চায়েত সবার ক্ষমতা আছে নি দিলে মাত্র না, ইনো খেয়ে থাকলে বেজার হইবার। তাই তো আমার গুন্ডা মানুষ এখানে বাস্তব তাই পঞ্চায়েত হয়েছেন আর মুসিবত হচ্ছেন জিকাও কোনো মাল নাই, বুঝতে এখন বারকুট লাগাই দিছে যেন দিবাইয়ের লাইনে বুঝিয়া দিতে সারাই ওয়াজ এখন হইলেও পঞ্চায়েতের বাড়ি ছাড়া নাই, ফুটবল হইলেও পঞ্চায়েত, ভলিবল হইলেও পঞ্চায়েত। গত ভরে পঞ্চায়েতে হয়েছে হুজুর কোনো লাইন ভাইয়া না ছাড়ি দিতে, কারণ দেখুন খুয়াইট লাইগুন বারইত আর আরো মানুষ বাদ হইতে হলেন কোনটা নাই যেটা আপনার অ্যাকাউন্টের করে দেখছনি এসবিআই বারকোড এগুলো লাগাই থাকে না 0000 টান 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 বারকোড নইলে আপনার কেটকেট করিয়া ট্রানজাকশন হইতো না, টান টানার বারকোড লাগাইলাছে আউরি যেটা কোনো সারা দিতেও পারতাম। আল্লাহ হেফাজত করো, কোন লাইন আছে সম্মানিত হাজিরিন মানে মারি লইছে তাই না বাত না, কারণ এমনি মানতায় যে টাইম গড় দিলেই ভাই তা কখনো হবে না। গড় দেওয়ার মালিককে মাতো না আল্লাহ। আল্লাহ পঞ্চায়েত দিল ডালিয়া দিতা ও তাই ইনিশিয়ালে গো খাসিতা বুঝাইছে। আল্লাহ যদি দিল ডালিয়া দেই না থেকে দইব 90 মাতো না। এর কারণে বললা জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করতে হয় আল্লাহ আমি জমিনের মধ্যে কোনো জিনিস চাই না, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার রিজাকের মধ্যে আপনি মওলাই বড় করে বাড়াই দেও। আমার বুজুর্গের বান্দায় যদি জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়লাম, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যদি বান্দা জমিনের মধ্যে দাইমি তিলাওয়াত করিয়া যাও আল্লাহ গায়ব তনে তোমারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। ও ভাই তাও করো না আরো তোলা বড় করে গামুরি আনি খসরাই রে ভাই মাইকে ঠাস ঠাস করতো বুঝাইছিলি খালি 3টা আওয়াজ, কারণ মাইকে গুড়া করে লিলি আমি শেষ এমনি মাইক পালা বলে আমার আরো বড় লাগে আওয়াজ বুঝাইছেন। আইসি বউ তেরানি যা কিছু তো আওয়াজ করা লাগবো না। আমি আগে জিকাইছি সিন্নি ভাইলে সিন্নি অত সোজা মাইক ছাড়িতাম না,
অত সোজা মাইক ছাড়িতাম না, কার কার বুড়া লাগে তুলা হাত তুলো চাই। সম্মানিত হাজিরিন, কারণ রাত 11টার উপরে এখন খালি কোরআন শরীফের আয়াত আর হাদিস শরীফের ওয়াজ করলে দুই মানুষ বইবাই নিয়ে মাত্র না। এখন এখন চলবো আপনার এজিথ্রোমাইসিন ভাই বান্ডে, কারণ টাইমের উপরে নির্ভর করি, বেমারের উপরে নির্ভর করি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, বলে না? এর জন্য আমার বুজুর্গান বন্দায় জমিনের মধ্যে যদি আল্লাহ দরবার সাহায্য চাই, ও যুবক সমাজ ভাইয়া, আমার বাবা হল আপনার কাছে বিনম্র অনুরোধ, আল্লাহ দরবারে দোয়া করিও যায়, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার হায়াতের মধ্যে আপনি বড় করে বাড়াই দে। কোন মানে বেমার ফলিয়া মুসিবতের মধ্যে ফলিয়া জমিনের মধ্যে বন্দায় মরণ রে চাই চাই নিনা না, আয় আল্লাহ তোমার আজরাইল খান আনিয়া দেও, আমি মরি যাইতাম। টান যেমন করো বাড়াটিয়া বয়া মাত্র না, আল্লাহর হুকুম ছাড়া আজরাইল আলাইহিস সালাম আইতে পারবানি। সম্মানিত হাজিরিন, হযরত আজরাইল তোমার কথা আইতা নাই, আমার কথা আইতা নাই রে। আল্লাহর পারমিশন ছাড়া হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়া সম্ভব হবে না। ইলা মরণ চাইও না, জমিনে গুনাহগার হইবাই। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আল্লাহ দরবারে দোয়া করিও যায়, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত আল্লাহ বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু গায়রাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। ওলা দোয়া করতা, এমনে মৌতরে চাইতা না, এমনে মৌতরে ডাকিতা না, ওলা দোয়া করতা যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি আমার হায়াত দিয়া দেও, আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, তাহলে আমার ওফাত দিয়া দিলা। বুঝাই দিই বলি। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন আমরা আল্লাহরে ডরাইতাম, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনে কোনো সময় হারাম কোনো জিনিস বন্দায় হইতো নাই। কারণ বন্দার মনে থাকবো, আমি যদি হারাম কোনো জিনিস খাই তাহলে আমার জীবনটা বরবাদ। আল্লাহর হাবিবের ফরমান, আদম সন্তান পেটর মধ্যে যদি একটা লোকমা কোনো আরাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। মাত বুঝাইতে পারছি? আরাম এক লোকমা যদি পেটো হামায়, কদিনও ইবাদত কবুল হইতো না। ইয়া আল্লাহ, রোজে 40 বার বন্দায় আরাম খাচ্ছে মাত্র না। সর্বতে আজম আছে না ইবাদি নাই, আমরা রাইত হেরে রে ভাই, ও তো আইএসবিটিত গিয়া ভাই মুই এক বেটা এখানে ডেইলি মিলে ফ্যান খুলিয়া খালি পিছর টানে। আমি একদিন গাড়ি তামাইয়া কইলাম, ডোজ পুরা হইছে কিতা হইতা। আবার মুসলমান নাই, হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওলা সুন্দর মানুষ, লাগাতার আমি 3 দিন পাইছি। ওলা মানুষ আসছেন না মাত্র না, এটা খাওয়া আমরা লাগে হালাল না হারাম, হালাল না হারাম। এর কারণে খেয়াল করা লাগবো। মাথায় স্ত্রী গেছে না, মনে মনে খারাপ পাইতরা। আমি সব ওয়াজ জমাইমো, কারণ ইনো জোয়ান যুবক সমাজ বেশি, আমার যুবক সমাজ ভাইয়াই, এর কারণে আপনার রূপে আমি ওয়াজ করবো। এই জীবনটা বর্তমান সময়, জোয়ানির সময়, বড় পরীক্ষার সময়, এই সময় আমরা জমিন আল্লাহর গোলামি করতাম। ও যুবক সমাজ, কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে যখন আল্লাহর সামনে বাইরেইব, 60টা প্রশ্ন আল্লাহ করবা, বান্দা যত সময় পর্যন্ত উত্তর দিবাই না, তোমার কদম ডোলানো সম্ভব হবে না। সম্ভব আছে? 60টা প্রশ্ন করিয়া বইবা, এর মধ্যে একটা প্রশ্ন হইলা বললেন, আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দিলাম, যৌবনের সময় জমিন কোন কাম করলাই তুমি আমারে হইলাও, এর কারণে জোয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে যৌবনের সময় তুমি জমিনের গুনার কাম থেকে সরিয়া যাও, তুমি আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাও। ও সাবুল্লাহ শাফি ইবাদাতি রাব্বি, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে 7 গুণ মানুষের আল্লাহ জায়গা দিবা। কয় গুণ মানুষের? 7 গুণ মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের বসার নিচে জায়গা দিবা। এর মধ্যে গরইলা ও সাবুল্লাহ শাফি ইবাদাতি রাব্বি, যে জওয়ানে যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটা কাটাই যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ও জওয়ান রে আল্লাহর আরশে আজিমের বসার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই দুনিয়ার জমিনের মধ্যে
সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করিয়া যাও। বান্দা যদি জমিনের মধ্যে তওবা করে পাহাড়ের মতন গুনাহ করবে, আর আল্লাহর দরবারে যদি তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহর কাছে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তুমি তওবা করে লাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দীরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাই। মুজুরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় জমিনের মধ্যে কান্দিব, হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চোখের জন্য আল্লাহ দুজখের গুনাহ হারাম করে দিলাইবা। হন সুবহানাল্লাহ। কিতার লাগি হারাম করবা? বান্দায় কান্দিলে, বান্দায় যদি জমিনে কান্দয়, মানুষের দেখাইয়া নাই আল্লাহর ডরে এবং ভয়ে বান্দার জমিনও কান্দিব। যে বান্দার জমিনের মধ্যে কান্দিবাই, বান্দার চোখের মধ্যে জল বাইর হইব। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চোখের জন্য আল্লাহ দুজখের গুনাহ হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বাবা হল এমনি জমিন মানুষে কান্দে না, এমনি জমিন কোন মানুষে কান্দে না। কয়েকটা কারণে মানুষে জমিন কান্দন নানি, কয়েকটা কারণে মানুষে কান্দন। এর মধ্যে একটা কারণ হইল, যদি আল্লাহর বান্দা বান্দি জমিন বেমার পড়ে, দুনিয়ার ডাক্তারের কোন ঔষধ বেমার কমে না, ওই সময় বান্দায় জমিন কান্দিবা। তাই যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবারে বা মওলা, তোমার দরবারে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত সেবা নিয়ামত বদলিলাও। আবার বুজুর্গান, মানুষের বেমার দেখা যায় রে, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার উম্মত যদি কোন মানুষে সওয়াবের উদ্দেশ্যে কোন বেমারি দেখা যায়, বান্দা সকালে রওনা দিবাই, সমস্ত দিন আল্লাহর রহমতের ৭০,০০০ ফেরেশতা তোমার মাগফিরাতের দোয়া করবা। এখানে লিওয়াজহিল্লাহ যে বেমারি দেখা যাইবা সওয়াব আছে, সকালে গেলে সারা দিন ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার মাগফিরাতের লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। বান্দা যদি বিকালে যায়, সমস্ত রাত আরো ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। আপনি বেমারি দেখা যাইবাই, যাবার লগে লগে বেমারিরে জমিনে সান্ত্বনা দিও, বেমারির দ্বারা গিয়া দোয়া করিও। যদি সম্ভব হয় বেমারিরে দিয়া জমিনে দোয়া করাইও, কারণ আল্লাহর বান্দার দিল নরম, বান্দায় জমিনে কান্দিব, এই কান্দনের কারণে আল্লাহর জাতের শরম লাগিয়ে যায়। মানুষ বেমার হইয়া জমিনে কান্দয়, সন্তান যদি বেমার পড়ে, সন্তানের কারণে মা বাবা জমিনে কান্দন নানি। সন্তান জমিনের মধ্যে বেমার, মার রাত্রে ঘুমলাই, বাবার রাত্রে ঘুমলাই, কোন কোন সময় বাবা জমিনে ঘুমাই যায়, কিন্তু জনম দুঃখী মা জননী সারা রাইতের মাঝে একটা বার জমিনে মা ঘুমাইলা। ও এর নাম মা, এর নাম মা। বাবা তো আমরাও তো তার বাপ নাই। কোন কোন সময় বেজি ধরলে চলো বাদে বেজি ধরলে আমার সালাইও কি ওর সালাইতে হতিয়াও সারা রাত ডাক্তা। আর ও যে গররেন আসিবার মাত না, ও যে গররেন সন্তানের মুখে দিছে মার, আর নাই তো মারও তো উচিত আসলো না, তুমি উঠিছো আমিও ঘুমাইতাম কথা না। মায়ের সমস্ত নাই জাদুমানির মাই কোলের মধ্যে লয়, জাদুমানি যদি জমিনে ঘুমাই যায়, মায়ের জাদুর মুখে দিছাই, জাদুর মুখের মধ্যে মাই চুমা হইনার ফরমাই, জাদুমানি রে তুমি জমিন তো বেমার হলাই, আমি মায় দোয়া করিয়ার আল্লাহ জমিন তোমার বেমারে কমাই দিবা। ও জাতুর নাম হইল মা। সন্তান রে মায় কুলো লই, একটা বার মায়ে জমিন ঘুম লাগাইবা, মায়ে বালিশ হইতাই ডালাই, আমার জাদুমণি জমিন কষ্ট করবো ভান দিব। মার ঘুমে বাড়ি মারে বেখাইয়া ওয়ালো ফলন ফলন নানি, এর বাদেও কিন্তু মায় সন্তানরে জমিন কুলো দিনে সরাইতে নাই। ও সন্তান বড়ইব, বড়ইয়া যদি মা বাবার লগে লাফরমানি করে, মায়ের জমিন ফান্ডনি জাদুরে, আমি মায়ের তোমার কারণে জমিনের মধ্যে রাত্রে ঠান্ডা খাইলাম, আমি খানি খাইলাম না, ঘুমাইলাম না, তুমি
জাদুমণির জমিন আমায় আরাম দিলাম, আইজ আমি মারে গালিগালাজ করাই, আমি মারে মারাই, ও জাদুমণি আল্লাহ জমিন তোমার বিচার করলাইবা। এইভাবে যদি মা বাবাই হইলাই, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোন ইবাদত কবুল হইতো না। কারণ মায়ের জমিন আওলাদের জন্য কষ্ট হয়, বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট হয়। সন্তানের জমিনের মধ্যে বেমার বলিয়া যদি হয়, ও আব্বু আমার পেটের মধ্যে বেদনা ধরছে, আল্লাহর বন্ধা জমিন খান্দন আরম্ভ করবা, করিবা আল্লাহ আমার জাদুর যদি আয়াত কমিয়া যায়, তোমার দরবারে দোয়া করিয়ার আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে। বন্দায় ওই সময় জমিন খান্দে, যখন জমিনের কোন ঔষধে খামাইলা, বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোন মানুষের জানে না, বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহর দরবারে বললে হাত তোলা মারে, আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দে। এক নিয়তে যদি বন্দায় ৪১ দিন তাহাজ্জুদের নামাজ পড়িলেন, আল্লাহ বন্দার দিল নেক আশা ইরাদারে আল্লাহ পুরা করে দেয়। না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাইয়া, বহু জওয়ান আশ্রয় জমিন তাহাজ্জুদের নামাজ পড়েন না। আর বেশিরভাগ মুরব্বী মানুষ যারা মা চাচি দাদিন নানিন আশ্রয়, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। কারণ আমরা তো খালি ঘুমাইও শেষ হইলাম, সারা রাত আপনি ঘুমাইবা আর বন্দার তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেনশন করে লইবা। চেষ্টা করতাম আমরা তাহাজ্জুদের নামাজ পড়িতাম। বন্দা যদি জমিন তাহাজ্জুদের নামাজ হয়, ঠান্ডার মাঝে বন্দা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে মারব, আয় আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে পড়ছি, তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমার মুসিবত তুমি আপনি বাঁচাইলাও। বন্দা খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা, আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিলাইবা, কোনো বের হইতো নাই। কিন্তু আপনি ওলা জুইতে হওয়া লাগলো। আল্লাহর হাবিবে ফরমাইন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবাল্লাহু, তওবাকারী একবারে নিষ্পাপের মতন হয়ে যায়। আর জমিনের মধ্যে আল্লাহর বান্দার কোনো ধরনের কোনো গুনাহ থাকে না। তওবা করার বাদে অরিজিনাল ভাবে খালিস নিয়তে যদি বান্দা তওবা করে, একবারে নিষ্পাপ হয়ে যায়, ভালো মানুষ হয়ে যায়। কারণ আর বন্দার নামায় আমলে কোনো ধরনের কোনো গুনাহ থাকে না। কওনা সুবহানাল্লাহ। ও জওয়ান ভাইয়া, রোজানা আর যদি পারেন না তে ৫ বার আপনারা তওবা করবেন। নবীজি রোজানা ১০০ মরতবা তওবা করতে। কওনা সুবহানাল্লাহ। নবী হল হইলাম মাসুম বেগুনাহ, কইবা গুনাহ হইলে তো তওবা জিনা, তওবা করলে মানুষের দরজা বাড়ে। আমার বুজুর্গগণ, যে বান্দার জমিনে তওবা করেন, এই বান্দার দুনিয়ার জমিনে সম্মান বাড়ে, বন্দার কবরের মধ্যে সম্মান বাড়িব, বন্দার বাড়ির মানুষে বন্দার ইজ্জত করবা, বন্দার এলাকার মানুষে জমিনে সম্মান করবা। বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানে বন্দারে মায়া হইলাইবা। আল্লাহর হাবিবে ফরমান, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর হাবিবে ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুমি জানি বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি। ফিল ইয়াউমি মিআতা মাররা, একবার নয় দুইবার নয় রে, আমি রাসূলুল্লাহ রোজানা ১০০ মরতবা আল্লাহর দরবারে তওবা হইয়া থাকি। এর জন্য আল্লাহর ডর, আল্লাহর ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ২ নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ২ নম্বরে কার কথা? মাথুন না, ২ নম্বরে মা বাবার কথা। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। এর জন্য আমার বুজুর্গগণ, জওয়ান ভাইয়েন, এত ঠান্ডার মাঝে বইছো, ১-২টা জিনিস এখানে লইয়া যাও, লাভ হইব। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ হয়ে যায়, বন্দা মারা যাইবা, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জায়গা দিলাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা বেহেশতের দরওয়াজাগুলোর মধ্যে তো একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করেন, এই দোয়া আল্লাহ তাতে কবুল করেন নি সাবগণ।
আল্লাহ এখন হইনি কবুল হয় বলিয়া কোনো গ্যারেন্টি আছে নি? গ্যারেন্টি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন রাত্রে স্বপ্ন দেখছেন। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন রাত্রে সামান্য আরাম করেছেন। আল্লাহর হাবিবের স্বপ্ন দেখুন, একজন মানুষে আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে সুবহানাল্লাহ। কে সম্বন্ধ সই নবীজি যে এক বন্দায় জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে। নবীজি জিজ্ঞাসা করলা ইন খে, বলে ইয়া রাসূলুল্লাহ ইন হইলা আপনার সাহাবী, এনার নাম হইল হযরত হারিসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি শুনিয়া কইছেন ঠিক আছে হারিসা বিন নোমান হইবা, কারণ পিছনে তার মার দোয়া আছে। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামে পরের সময় হযরতে হারিসা বিন নোমান রে নবীজি ডাক দিছেন, ও হারিসা বিন নোমান, আমি রাসূলুল্লাহর নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ, আমি হারিসা বিন নোমান আপনার সামনে উপস্থিত। রাসূলুল্লাহ ফরমায়, ও হারিসা বিন নোমান, এখন তুমি আমার উত্তর দেও, আল্লাহ জমিন তোমার তো দরজারে কিরকম বাড়াইলা? ইয়া রাসূলুল্লাহ, আমি কইতে পারি না। রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নোমান, এখন তুমি আমার উত্তর দেও, তুমি জমিন কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে তো উপর দিকে উঠাইলাম? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি, আমি জমিনে আল্লাহর ইবাদত করি, সামান্য একটা আমল আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সদা সর্বদা আমার বিদ্যা মা জননীর খেদমত করিয়া যাই। কার খেদমত? বিদ্যা মা জননীর খেদমত। আল্লাহর হাবিব ফরমাইল, ও হারিসা বিন নোমান, এরপরে কে কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মার খেদমত আমি যাই, আমার মায়ের ডাক দিতাম, ও হারিসা বিন নোমান, আমি মার দাঁড়াওরে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দাঁড়াইতাম আমার মায়ের কইতা, ও জাদুমণি, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছে, তোমার গলার আওয়াজটা বড় সুন্দর। আমি মায়ের হইয়ার আমি মায়ের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম। সুবহানাল্লাহ। কোন তালিবুল ইলম আসুন্নানি মাদ্রাসাত বোর্ডিং বাড়িতে আবার বাদে মায়ে কইনানি, বাবা তোরা তিলাওয়াত করো, একটা গজল হইলা কইলেন। মা বাবার জমিনের মধ্যে হয়, সন্তানে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে মার জান শান্তি হয়, বাবার মনের মধ্যে আনন্দ লাগে। সন্তানের জমিনের মধ্যে খুশিটা হইব, মা জমিনে খুশ হইবা, বাবা জমিনে খুশ হইবা, মা বাবার আরাম লাগবো। হযরতে হারিসা বিন নোমানের মায় জানাইতা, ও বাবা হারিসা বিন নোমান, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় ভালো দিছো, আমি মায় হইয়ার আমি মার দ্বারা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা আমার মার খেদমত আমি করতাম, আর আমার মার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জমিনের মধ্যে শুনতাম, আমার মার শুনিয়া বড় ভালো লাগতো, আমার মায়ের হাত তুলিয়া দোয়া করতা, আল্লাহ আমি হারিসা বিন নোমানের মায়ের দোয়া করি, আর আমার জাদুর গলা সুন্দর, আমি মায় হইয়ার কাল কিয়ামতের ময়দানে আমার জাদু হারিসা বিন নোমান রে আপনি জান্নাতের মধ্যে কালিসা বানাইলাও। সারাই খুব সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জমিনের মধ্যে দোয়া করতাম। রাসূলুল্লাহ বলেন, ও হারিসা বিন নোমান, তোমার জীবন দল রে, তোমার মার খেদমত করা কামা লাগি গেছে, তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল। ইয়া রাসূলুল্লাহ, আমার মার দোয়া কবুল হইল, কারণ বুঝলাম না কি রকম। রাসূলুল্লাহ বলেন, ও হারিসা বিন নোমান, তোমার মায়ে যে দোয়া করছো আমি নবীজি দেখছি, আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তোলা মারো। মাশাআল্লাহ, সারা আছে নাই? আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতে ঘর বানাইলেন। জাইন জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ জান্নাতও তার লাগি ঘর বানাইলেন। হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
আল্লাহর নবীর ফরমান সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াতে বাড়াই দে এর জন্য ভাই জওয়ান হল জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আরে মা বাবার জন্য জমিন দোয়া করিও যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ালকাতু আনহু রিজকু যে মানুষ জমিন মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই খার মা বাবা আছে না কান তুলা মারো সারা আছে না মাশাআল্লাহ নাই খার খুব কম না একজন মানুষ দেখি রে ভাই আল্লাহর হাবিবের জমিনে থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে বেহেশত সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামর লগে আসর করবা আমিন এক মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করব আল্লাহ তাদের কবরের জান্নাতের বাগান বানাই দিতে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর ঘর মসজিদের ঘর নয়া মসজিদ যে এলাকার মসজিদ সুন্দর এলাকা সুন্দর বলেন এলাকা সুন্দর এখানে আমরা সারাই খেদমত করতাম সুন্দর করতাম আল্লাহর জাত আমরা উপরে খুশ রাজি হইতা একজন ভাই অথবা বাবা দেখি 1 কুইন্টাল রড আল্লাহর ঘর মসজিদের ঘর খানা দেও দিল কুলিয়া আপনার লাগে আমি দোয়া করবো আল্লাহ আপনার পকেটে খালি করতে নয় অভাব অনুটন আল্লাহর যাতে সরাই দিবা আমি বুঝবাইয়া বাক্কার আইতে গেছে এখন